আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং। আমি জিজ্ঞেস করলাম নুডলস হবে নাকি, কারণ পাহাড়ে আসলে ম্যাগি না খেলে মনে হয় কি একটা যেন খেলাম না। বৃষ্টি মাথায় করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিং ঢোকা মাত্রই পুরো চিত্রটা পাল্টে গেল একদম। আমি যে কালারটা আগে পরেছিলাম তার থেকে আমার মনে হচ্ছে এই কালারটা বেশি ভালো। এটা একটু ব্রাউন শেডেড। বুবু বেশ উৎসাহী থাকে। না সত্যি তাই, আমার এই দার্জিলিং এ আসলে এরকম আমার জন্য একটা রায়ের জন্য একটা প্রতিবারই প্রায় কিনি, আপনারা তো জানেনই, আমার খুব আনন্দ হয়। তবে মেলে এসে আমরা আজকে দারুণ একটা রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি। দেখুন কিরকম রোদ উঠেছে। এখানে টিভি স্ক্রিন, এইদিকে একটা এবং এইদিকে একটা। বাসের জার্নি করতে করতে টিভি দেখে, সিনেমা দেখে, সেইটা আজকে আমরা করতে যাচ্ছি। আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড। আজকে 3 জুন 2025। গত 3 দিন ধরে আমরা যে পাহাড়ে আছি তার মধ্যে আজকে সকালবেলায় সব থেকে ভালো ওয়েদার। সকালের দিকে বেশ ভালো রোদ উঠেছিল এবং এখনও সেই রকম মেঘলা ওয়েদারটা নেই। মাঝে মাঝে মেঘ আসছে, মেঘ এসে চারিদিক ভরিয়ে দিচ্ছে, কিন্তু তারপরে আবার রোদ উঠছে। আর জায়গাটি তো অসাধারণ, সত্যিই বলছি। মানে এই হোমস্টের চারপাশের ভিউ এত সুন্দর। দূরের পাহাড়ে মেঘ রয়েছে যার জন্য সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু কালকে রাত্রিবেলায় একটু পরিষ্কার হয়েছিল, তাতে ওপাশের পাহাড়ের একেবারে আলোকজ্জ্বল যে রূপ সেইটা দেখা যাচ্ছিল, বিন্দু বিন্দু আলো, খুব সুন্দর লাগছিল। এখন আবার একটু পরিষ্কার হয়েছে। এইদিকে দেখুন পাহাড়ের ঢাল বেয়ে পাইনের বন, এই যে দেখছেন এগুলি সব পাইন গাছ, পুরো মেঘ ভেসে যাচ্ছে কীরকম। আর প্রচুর পাখির ডাক সকালবেলায়, দারুণ সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর এই হোমস্টের। এবং ব্যবস্থাপনার দিক থেকেও বলবো সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই দেখুন এখন আবার রোদ উঠল, এই যে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এবং সব থেকে যেটা মানে এই পাহাড়ে আসলে দরকার হয় যে বাথরুমে গিজারটি দারুণ দারুণ সুন্দর কাজ করেছে। আমরা 3rd ফ্লোরের এই যে শেষের যে ঘরটি, এই ঘরটিতে আছি। আর এনাদের এখানে একটা চাষের জমি রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। বাঁধাকপি চাষ হয়েছে দেখছি, বিনস চাষ হয়েছে, কুমড়ো চাষ হয়েছে। আজকে তো সকালবেলায় বুবুরা উঠেছিল, উঠে সার বেঁধে এই বারান্দায় বসেছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু এই দিকটাতে সানরাইজ হয়, সানরাইজ দেখতে পেয়েছে, খুব সুন্দর। আর এই দিকটিতে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে, বিশেষ করে এই যে 3 তলার যে ব্যালকনি থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাকে মানে ওনারা দেখালেন, যিনি হোমস্টের ওনার, তিনি ভিডিওতে দেখালেন, বা আমি অন্যান্য ভিডিওতেও দেখেছি, খুব সুন্দর দেখা যায়। এবং অন্যান্য ভিডিওর প্রসঙ্গে এলেও আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই যে হোমস্টের লোকেশনের এত প্রশংসা করছি, বা হোমস্টের খাওয়া দাওয়া নিয়েও বললাম, খাওয়া দাওয়াটা অ্যাভারেজ, খুব যে একেবারে উৎকৃষ্ট মানের খাওয়া দাওয়া, দারুণ সুন্দর স্বাদ তা না। এর থেকে মহলদিরামের খাওয়া দাওয়া ভালো ছিল, সেটা আমরা রিভিউতেও বলেছি। কিন্তু এই হোমস্টেতে এসে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ ভালো লাগবে। তো আমি এই যে বলছি, আপনারা কিন্তু এটার উপরেই নির্ভর করে সব কিছু করবেন না। আপনারা এনাদের এই সানরাইজ গ্রুপের ওয়েবসাইট রয়েছে, গুগলে এদের রিভিউ রয়েছে, তারপরে আপনারা অন্যান্য ভিডিও থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা আগে দেখুন, দেখে সেখানকার কমেন্টগুলো দেখুন, দেখে যদি আপনাদের মনে হয় তাহলেই আপনারা বুকিং করবেন। মানে আমি বললাম, আমার কথায় বিশ্বাস করে বুকিং করলেন, এসে হয়তো দুর্ভাগ্যক্রমে আপনারা সেই সার্ভিসটা পেলেন না, তখন একটা মানে আপনাদের মনে খারাপ লাগতে পারে যে আমরা শুনে আসলাম। সেই কারণে বলছি এগুলো চেক করে তারপরে আসবেন। কেননা দেখুন, পয়সা খরচ করে আসবেন এতটা, এসে যদি ঠিক মতন সার্ভিস না পান, খারাপ লাগে, আপনাদেরও খারাপ লাগবে, এবং আপনারা কমেন্ট করলে আমারও খারাপ লাগে। কাজেই আপনাদের রিকোয়েস্ট করছি সব দিক বিবেচনা করে আসবেন। আমার কাছে ভালো লেগেছে সেটুকু আমি বললাম। আর এই হোমস্টের সামনে এই যে এতখানি লন রয়েছে, এইটা কিন্তু একটা দারুণ প্লাস পয়েন্ট। এইখানে বসে রাত্রিবেলায় গল্পগুজব করা, পিকনিক করা, তারপরে দেখুন ওই যে ওইখানে ব্যাডমিন্টন খেলছে।
ব্রেকফাস্টে অনেকগুলো অপশান ছিল, রুটি ছিল, লুচি ছিল, ব্রেড বাটার ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করলাম নুডলস হবে নাকি, কারণ পাহাড়ে আসলে ম্যাগি না খেলে মনে হয় কি একটা যেন খেলাম না। তা ওনারা বললেন হ্যাঁ ম্যাগি পাওয়া যাবে, তাই আমি লাফিয়ে পড়ে রাজি হয়ে গেলাম এবং আমি বললাম মানে এগ ম্যাগি বানিয়ে দিতে, ড্রাই করে, কিন্তু বানিয়েছেও ভীষণ সুন্দর। মানে আমরা এখন খেতে শুরু করে দিয়েছি, খুব ভালো বানিয়েছে। আর এই হোমস্টেতে রুম আছে 6টি, তার মধ্যে 2টি রুম আছে 4 বেডেড আর 4টি রুম আছে 3 বেডেড। আমি বলবো এখানে আসুন, অনেককে দিয়ে পিকনিকের আড্ডায় থাকবেন, একটা পিকনিকের মুডে থাকবেন আর কি। এখানে আসলেন, একদিন থাকলেন, তারপরের দিন শিটংটা ঘুরুন, তাতে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। তবে সব মিলিয়ে বলবো এই একদিনের স্টে আমাদের জন্য খুবই ওয়ার্দি হয়েছে। আর গতকাল এখানে আসার সময় বুবু শুনেছে যে এখান থেকে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার ডিস্টেন্সে দার্জিলিং যাওয়া যায়। এই তখন থেকে ওর মাথায় চেপেছে যে দার্জিলিং যাব। আর সেই কারণেই কিন্তু কালকে আমরা শিটংয়ের সাইট সিইংটা করে নিয়েছি, যেটা আপনারা আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেটাও দেখতে পাবেন মহালদিরামের ভিডিওতে। আর শিটংয়ে এই দার্জিলিংয়ে তো এবার যাওয়া হবে। যাব, কিন্তু দাদা বলছেন জ্যাম পাওয়ার সম্ভাবনা বেশি, তো মনে মনে ভয়ও করছে, কিন্তু ওই লোভটাও ছাড়তে পারছি না, কিন্তু যাব আর কি, দেখি। আর আমরা কিন্তু আজকেই আবার দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরবো এবং শিলিগুড়ির থেকে আমরা বাসে করে আজকে আবার যাব কলকাতা। আমরা ট্রেনের টিকিট আসার সময়ও পাইনি, যাওয়ার সময়ও পাইনি। তাহলে চলো এখন দার্জিলিং রওনা দিই। দেখি আমরা দার্জিলিংয়ে গিয়ে বেশিক্ষণ থাকবো না, অল্প কিছু সময় থাকবো, আপনারা এনজয় করুন। আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং। এই যে দার্জিলিং এর রাস্তায় আমরা চলে এসেছি, টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, টয় ট্রেন দেখবো কখন, সেই এখন আশায় রয়েছি, মামাদেরও দেখাবো। আর ওই বাড়ির সামনে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল। দার্জিলিং ঢোকা মাত্রই পুরো চিত্রটা পাল্টে গেল একদম। আর ওয়েদারটাও বদলে গেল। হ্যাঁ, ওয়েদারটাও দারুণ সুন্দর, একেবারে রোদ ঝলমলে একেবারে। এখন আমরা পৌঁছে গেছি সোনাদা। এই যে সোনাদা স্টেশন। দার্জিলিং আসতে হলে আপনাদের শিটং থেকে চলে আসতে হবে দিলারাম পর্যন্ত এবং সেখান থেকে হিলকাট রোড ধরে সোজা দার্জিলিং। আর যদি আপনি শিলিগুড়ি থেকে আসেন শিটং, তাহলেও কিন্তু এই দিলারাম থেকেই রাস্তা ঘুরে গেছে মহালদিরাম এবং শিটংয়ের দিকে। আমরা এখন পৌঁছে গেলাম জোড়বাংলো। পৌঁছে গেলাম ঘুম। দার্জিলিং থেকে যখন আপনারা ফিরবেন তখন এই ঘুম থেকে ডান দিকে চলে গেছে লেপচা জগৎ, তারপরে সুখিয়া পোকরি এই সাইডটা, আর বাঁ দিকে চলে গেছে রঙ্গারুন, তাগদা, তিনচুলে এই দিকটা।
এই যে সামনে ঘুম মনাস্ট্রি, এই হলো ঘুম মনাস্ট্রি। এইদিকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এইরকম ভাবে ঘুরে নেমে যেতে হবে। সামনে এখানে একটা প্রশস্ত চাতাল রয়েছে, আর ওই দিক দিয়ে এন্ট্রান্স। সামতেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রি, 1875। এখন আমরা এসে পৌঁছালাম গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপে। এখানে টিকিট পার হেড 50 টাকা করে। এই বাতাসিয়া লুপে যদি এই সময় একটা ট্রেন আসে তাহলে আরো ভালো লাগবে। ট্রেন তো আসছে না। হ্যাঁ, এটার জন্যই বিরক্ত লাগছে, বাতাসিয়া লুপে ট্রেনটা না দেখতে পেলে জমে না ঠিক। আর প্রচুর ভিড়, বাপরে বাপ। কিছুক্ষণের জন্য থাকলাম বাতাসিয়া লুপে, কিন্তু কোনো ট্রেনের দেখা পেলাম না। এবার আবার ফিরে যাই। এইবারে দার্জিলিংয়ে গিয়ে কিছুক্ষণ দার্জিলিং মেলে ঘোরাফেরা, বুবুর যে উদ্দেশ্যে দার্জিলিংয়ে আসা, যদি সেই উদ্দেশ্য সাধন হয় তাহলে ভালো। আমরা বাতাসিয়া লুপ থেকে নিচে নামলাম, আর তারপরেই দেখলাম ওপর দিয়ে ট্রেন চলে গেল। এতক্ষণ ওয়েট করলাম কিন্তু দেখতে পেলাম না। আর শুধু তাই নয়, এই নিচে নামার সাথে সাথেই শুরু হয়েছে আবার বৃষ্টি। এখন জানি না যে এত আনন্দ ফুর্তি করে তো দার্জিলিং পর্যন্ত আসলাম, এই বৃষ্টির মধ্যে দার্জিলিংয়ে ঘুরতে পারবে কিনা। বৃষ্টি মাথায় করেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। উপরে উঠে আসলাম, এসে পড়লাম গ্লেনারিজের সামনে। এই রাস্তাটায় প্রথম আসলাম, আর এই গ্লেনারিজের সামনে তো কিছু না খেয়ে পার হওয়াটা অপরাধ আর কি। তাই জন্য দাঁড়িয়ে পড়লাম এবং সদল বলে ঢুকলাম গ্লেনারিজে। চলুন, আপনারাও চলুন। এটা তো না, কোথা থেকে নিলে? এই বলছি যে কোথায় গেল, কি খাবে তুমি? আমি তো দুটো ক্রিম রোল আগে নিলাম, মা বলছে নোনতা কিছু খাবে, কিন্তু মা তো আবার ভেজ খাবে, এটা পাওয়া মুশকিল দেখছি। এইটা কি খাবে? কোথায় গেলে? এইটাকে নেবে? গ্লেনারিজে এসেও আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো। উনি হচ্ছেন মিস্টার সন্দীপ ভট্টাচার্য, আর ইনি হচ্ছেন ইন্দ্রাণী ভট্টাচার্য। ওনারাও এসছেন এখানে এবং আমাদের ব্লগ ফলো করে ওনারা বিভিন্ন জায়গায় ঘোরেন। একদম তাই তো। শুধু একটাই ডিফারেন্স, আমরা নিজেদের গাড়িতে ঘুরি, আমরা সেলফ ড্রিভেন কারে অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়াই। এবং গুজরাটও ঘুরে এসছেন আপনারা। গুজরাটও ঘুরে এসেছে ফেব্রুয়ারিতে। গুজরাট, রাজস্থানটা করে এসেছি। মনে হচ্ছে যেন কতদিন এসেছে না, ব্লগ দেখলে বোধ এটাই হয়। আপনারা আমাদের চেনেন না, কিন্তু আমাদের খুব ভালো লাগলো। হয়ে গেছে। ঠিক আছে, ওনাদের সাথে একটু গল্পগুজব করি, তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান। থ্যাংক ইউ। এই তুমি বললাম কিছু মনে করো একদম না, তুমিই সবচেয়ে ভালো। খুব ভালো লাগলো দেখে। আর কখনো আবার দেখা হবে এরকম আশা রইল। নিশ্চয়ই।
আমি অনিন্দই বলছি, কারণ আমার একদম। যথেষ্ট বয়স হয়ে গেছে। তো অনিন্দের নাম্বার নিয়ে নিয়েছি, এরকম জানতে পারি যদি তোমরা ওখানে আছো। আমরা তো যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে যাই, আমাদের কোনো রিজার্ভেশনের একদম, দরকার হয় একদম। না, চলে যাব। এটা কিন্তু খুব ভালো জিনিস। আবার পরে কবে নাইস টু কোথায়? মিট ইউ। আমরা কিন্তু আজকে অনেক কিছু নিয়েছি। ক্রিম রোল নিয়েছি, এটা তো আমার ফেভারিট। পাইনাপেল ফরেস্ট নিয়েছি, ব্ল্যাক ফরেস্ট নিয়েছি, আর এটা হচ্ছে চিলি চিকেন রোল আর কি, ওই প্যাটিস জাতীয়ই। আর মার ভেজ প্যাটিস আর এই। তো আমি আমার চিলি চিকেন যেটা সেটা খেয়ে নিয়েছি। এই রংটা ভালো না? এইবারে বুবু আসল কাজে নেমেছে, এই যে শিকারে নেমে গেছে। হ্যাঁ, এবার স্বীকার করতে পারি। ভালো না এই কালারটা? এইদিকে এই কালারটা ভালো? যদি ভালো হয় তাহলে নেব। তোমাদের কি মনে হচ্ছে? কালারটা ভালো না? বলছে ভালো কালারটা। আর এর যদি বড় সাইজটা হয় তবে আমি এটা নেব। এটার দাম হচ্ছে 3200, 3200 টাকা। দেখি বার্গেনিং করতে পারি নাকি, মনে হচ্ছে না কমাবে, তবে কোয়ালিটিটা ভালো, খুবই ভালো কোয়ালিটি। আমি এই কালারটা আগে পরেছিলাম, তার থেকে আমার মনে হচ্ছে এই কালারটা বেশি ভালো। এটা একটু ব্রাউন শেডেড, ভালো লাগছে আমার, নিয়ে নিচ্ছি আমি এটা। পরবো যখন বলবেন কেমন লাগছে। আমি ওনাকে বললাম 3200 টাকা বলেছিল, আমি বললাম যে 2800 টাকা করুন, তবে আমি নেব, কারণ এই 2800 টাকাই এরকম দাম। তো যাই হোক, উনি রাজি হয়ে গেলেন, আমি নিয়ে নিচ্ছি। আপনাদেরও বলে রাখলাম, দোকানটার নামটাও অনিন্দ দেখিয়ে রাখছে। খুব ভালো কালেকশন, যদি মনে হয় আসতেই পারেন। একদম গ্লেনারিজের উল্টো দিকেই প্রায় দোকানটা। ফোন করছো? হ্যাঁ, আমি একটু রায়কে ফোন করছি, রায়ের যদি কিছু দরকার লাগে। রায় যদি তোলে ফোনটা, রায়কে বলবো যদি পছন্দ হয় রায়ের জন্য এটা নিয়ে নেবো। রায় তো আসবেই সামনে, নাহলে বলবে মা শুধু নিজের জন্য নিল। 175 টাকার দাম ছিল, ডিসকাউন্ট রিবেট বাদ দিয়ে 35 এই দোকানটা আসো, এই দোকানটা একটু পাওয়া যাবে বোধহয় নাকি? ये आप बोल सकते हैं दाम प्राइस? वो अंदर ही बताता है। সেই জন্য একবার যাচ্ছি। বহু পুরনো দোকান, এই দোকান থেকে আগেও কিনেছে। হ্যাঁ, এটা তখন রাই একটা কিনেছিল ব্ল্যাক, আমি একটা ব্লু কিনেছিলাম। এটা এখন এই ট্রেন্ডগুলো উঠেছে চেক্সের। তাহলে এটাও নেওয়া হবে নাকি? ইচ্ছা আছে। কত বলছে? না মানে আমি একটা দুটো নিয়ে যাব, একটা রাই নেবে, একটা আমি নেব। দুটো তো আর আমি না রাখবো না। আমি ওইটা নিয়ে নিলাম, 2800 টাকাই দাম নিল আর কি। এখানে কোনো ডিসকাউন্ট করবে না, বলছে আমরা ডিসকাউন্ট করেই দাম বলেছি। ঠিক আছে, পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। আমরা দার্জিলিংয়ে আসি এইসব কোট কেনার জন্য। হ্যাঁ, মানে এত সুন্দর চয়েসেবল কোট। রাই প্যারিসে থাকে, এত ওখানে দাম, আমি বলেছি একদম আনবি না। 3টে এনে দিয়েছে, আমি বললাম আর আনবি না, প্রচুর দাম নিয়ে নেয়, খুব গায়ে লাগে। আমি বললাম দার্জিলিংয়ে এসে আর কিনবো। তাছাড়া কেনাকাটা করলে এই তার এফেক্টটা ভিডিওতে পাওয়া যায়, বুবু বেশ উৎসাহী থাকে। না এটাও সত্যি একটা তাই, ব্যাপার। আমার এই দার্জিলিংয়ে আসলে এরকম আমার জন্য একটা, রায়ের জন্য একটা প্রতিবারই প্রায় কিনি, আপনারা তো জানেনই। আমার খুব আনন্দ হয়। আমার কাবার্ডে এখন আর অনেক কতক্ষণ? রকমের। আচ্ছা, আর কতক্ষণ এই আনন্দ চলবে? আমার আর চলবে না। আচ্ছা, দেখি, ধরো দেখি এটা। যে উদ্দেশ্যে দার্জিলিংয়ে আসা, বুবুর সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে, অতএব এখানে থাকার আর কোনো মানে হয় না। আর না, সময়ও হয়ে যাচ্ছে, এরপর যেতে অনেক দেরি হয়ে যাবে। আর আমরা এখন যাচ্ছি ম্যালের দিকে। একটু ম্যালে কিছুক্ষণ সবাই মিলে থাকি, থেকে তারপরে রওনা দেবো। দুটো কিনেছি, যেটা তোর পছন্দ হয় সেটা নিবি। বুঝতে পেরেছিস? ম্যালে এসে আমরা আজকে দারুণ একটা রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি। দেখুন কিরকম রোদ উঠেছে, মনেই হয় না যে সকালবেলার দিকে ওই রকম মেঘলা ছিল।
দারুণ সুন্দর রোদ ঝলমলে মেলে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর এবার আমরা দার্জিলিং থেকে ফিরে যাচ্ছি শিলিগুড়ি। আমাদের এই পাহাড় ভ্রমণ শেষ করে আজকে ফিরে যাওয়ার দিন, এবং যথারীতি আমরা ট্রেনের টিকিট পাইনি। তবে ট্রেনের টিকিট না পেয়ে আমার কোনো দুঃখ নেই। এতদিন রায়ের কাছে শুনতাম যে ও বাসের জার্নি করতে করতে টিভি দেখে, সিনেমা দেখে, সেইটা আজকে আমরা করতে যাচ্ছি। আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, যদিও টাকাটা অনেক বেশি, কিন্তু তবুও আমার এটা ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা ইজি রাইডের বাসে করে যাচ্ছি। এবং আজকে আমরা এই যে বাস জার্নি করছি, এটা একটা নতুন ধরনের বাস জার্নির সাক্ষী আমরা হতে চলেছি আমাদের জীবনে প্রথম। এবং এই বাসে করেই আমরা আজকে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে আগামীকাল সকালবেলায় গিয়ে পৌঁছাবো এসপ্ল্যানেড। এখান থেকে এই বাস ছাড়ার সময় রাত্রি 8:45 এবং এসপ্ল্যানেডে গিয়ে পৌঁছাবে আগামীকাল সকাল 9:40। এইখানে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডও রয়েছে, সেখান থেকে সরকারি বাস ছাড়ে, আর তার বাইরেই বিভিন্ন স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে সমস্ত বেসরকারি বাস ছাড়ে, বিভিন্ন কোম্পানির বেসরকারি বাস ছাড়ে। তা আজকে আমরা যাচ্ছি ইজি রাইডের বাসে। এইখানে এই যে ইজি রাইডের কাউন্টার, এবং এখানেই ওনাদের ওয়েটিং লাউঞ্জ, এইখানটাতে বাসগুলো এসে দাঁড়ায়। এটা হচ্ছে ইজি রাইডের লাউঞ্জ, এটি এক্সিকিউটিভ লাউঞ্জ এবং এসি লাউঞ্জ, তার সাথে ফ্যানও রয়েছে, এখানে জলের ব্যবস্থাও রয়েছে, অফিসিয়াল স্টাফরাও এখানে রয়েছেন। আর এইখানে এসে আপনারা অপেক্ষা করতে পারেন এসি লাউঞ্জ, কাজেই অসুবিধা হওয়ার কোনো সমস্যা নেই। এখানে লাগেজ টাগেজ রেখে আমরাও ওয়েট করছি। আর এই ওয়েটিং লাউঞ্জে ওয়াশরুমও রয়েছে। এইখানে এনারা লাগেজ তুলছেন এবং তার সাথে সাথে ট্যাগ দিয়ে দেওয়া হবে। এই ট্যাগটা দেখিয়ে আপনি আবার যেখানে নামবেন সেখানে আপনার লাগেজ ফেরত পাবেন। আর এই বাসের একটা জিনিস সব থেকে ভালো, যে ইজি রাইডের যে স্টাফেরা রয়েছেন তারাই আপনার লাগেজ ক্যারি করে নিয়ে আসবে। এই লাউঞ্জে যদি আপনি বসেন, সেখান থেকে লাগেজ ক্যারি করে নিয়ে এসে এইখানে গাড়ির ডিকিতে আপনার লাগেজ ঢুকিয়ে দেবে এবং আপনার কাছে ট্যাগ দিয়ে দেবে লাগেজে। একজন গুড ইভিনিং। মোট আছে 42টি সিট, আর তার মধ্যে এই যে পেছনের দুটি সিট, এই দুটি সিটের কিন্তু হাইট একটু বেশি। একদম পেছনের যে দুটি, অর্থাৎ নিচে দুটি, এখানে একটা 3টি, আর এই দিকে দুটি, একটা 3টি, মোট 6টি। এই 6টি সিটের হাইট একটু বেশি। এখানে একটি স্টেয়ার করা আছে। এইখানে মা এবং মামি, এইখানে আমি এবং বুবু, আর এইখানে মামা এবং ছোটু। এখানে টিভি স্ক্রিন, এইদিকে একটা এবং এইদিকে একটা, কাজেই আলাদা আলাদা পছন্দে আলাদা আলাদা এন্টারটেনমেন্ট আইটেম দেখা যেতেই পারে, খেলা দেখা যেতে পারে, ইউটিউবের যে কোনো বিষয় দেখা যেতে পারে। কাজেই দারুণ সুন্দর ব্যবস্থা। আর এই হচ্ছে দেখুন বেড, খুব পরিষ্কার, রেড কালারের। এখানে ইজি রাইড লেখা রয়েছে, তার সাথে পিলো এখানে। আর প্রত্যেকটি বেডের সাথেই এখানে ব্যাক রেস্ট রয়েছে, হেড রেস্ট রয়েছে। আর এইখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট দেওয়া। এইদিকে রয়েছে হেডফোন, দুটি আলাদা আলাদা। এইখানে চার্জিং পয়েন্ট, এখানে মোবাইল হোল্ডার, আর এইখানটাতে এসি ভেন্ট, এদিকে একটা, এখানে একটা, এবং এই দিকেও দুপাশে দুটি পায়ের দিকে। এইখানটাতে সুইচ রয়েছে লাইট অন অফের জন্য এইখানে, এবং এই দিকে দুটি ওয়াটার বটল হোল্ডার রয়েছে। আর এইখানে এই যে বাটনটি দেখছেন, এই বাটনটি হচ্ছে টিভির রিমোট। এইখানে পুশ করে টিভির যে চ্যানেলগুলি সেগুলি চেঞ্জ করা যায়।
আর এইখানে রয়েছে এমার্জেন্সি গ্লাস ব্রেক হ্যামার এবং এমার্জেন্সি এক্সিট লেখাও রয়েছে। আমার কেমন স্বপ্নের মতো লাগছে, কেমন একটা বিভোর হয়ে আছি আর শুধু এদিক ওদিক তাকাচ্ছি যে সত্যি যুগটা কত তাড়াতাড়ি পাল্টে গেল আমাদের চোখের সামনে। আমরা যে আমার এই জীবনে কত কিছু দেখলাম, সত্যি অবাক লাগে। পুরো বাস মনে হচ্ছে না ফ্লাইট মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না, পুরো এয়ার হোস্টেসের মতো মেয়েরা পুরো ওয়েল ড্রেসড আপ, ভীষণ ভীষণ সুন্দর ম্যানার্স। ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম করলো, এরকম দুটো খাবারের প্যাকেট দিয়ে গেল। এটা আগে থেকেই জেনে নিয়েছিলেন ওনারা যে আমরা ভেজ খাবো না নন ভেজ খাবো, ভেতরে কী আছে সেটা এখনও জানি না। তারপরে বললেন যে আবার চায়ের জন্য হট ওয়াটার প্রোভাইড করবেন। আমার সত্যিই স্বপ্ন লাগছে। অনেক ওর থেকে অনেক অনেক সুন্দর পরিষেবা, অনেক বেশি ভালো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। বাসে এই দিকে আছে দুটি বার্থ, ওই দিকে আছে একটি বার্থ এবং আপারেও ঠিক সেম, এদিকে দুটি আর ওদিকে একটি, কিন্তু বাস আজকে পুরো ফুল। আমি তার জন্য কিন্তু অন্য বার্থগুলো আপনাদের দেখাতে পারছি না। আজকে একেবারে বোর্ডিং পয়েন্ট থেকেই বাস পুরো ফুল। ছোটই দিয়েছে। প্যাকেটটা খুললাম, তার মধ্যে এটা একটা চিকেন কাপ নুডলস দিয়েছে আর এটা একটা 200 ml ওয়াটার বটল দিয়েছে বিসলারি, আর এটা একটা ওই জিরা একটা ড্রিঙ্ক দিয়েছে যাতে হজম ভালো করে হয়। আর এর সঙ্গে একটা ফর্ক দিয়েছে যাতে আমরা নুডলসটা ভালো করে খেতে পারি, সঙ্গে একটা ন্যাপকিন দিয়েছে। বেশ পরিপাটি সুন্দর ব্যবস্থা। তবে আমার মনে হলো এই যখন আমরা গেলাম তখনকার খাবারটা বেশি ভালো, জলটাও একটু বেশি ছিল, কারণ এত ছোট জল একবার খেলেই শেষ। তুলনা করছি এই জন্যই যে আপনাদের সুবিধার জন্য, আপনাদের নির্বাচন করতে সুবিধা হবে যে আপনারা কোন বাসে যাবেন, কারণ টাকাটাও তো একটা ফ্যাক্টর। এই কাপ নুডলস হচ্ছে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এইসব রাইডাইরা ছোটোবেলায় এইসব পেলে একেবারে আনন্দে আত্মরা হয়ে পড়তো। যাই হোক, এর মধ্যে ওরা গরম জল দিয়ে গেল, বললো 5 মিনিট রেখে দিতে, তারপরে ওই ফর্ক দিয়ে খাবো, ব্যাস। एक्चुअली जो फ्राइडे सैटरडे और संडे जो होता है ना, फ्राइडे सैटरडे संडे को मोमोज दिया जाता है, वेज और नॉन वेज का ऑप्शन दिया जाता है उसमें, और जो मंडे टू थर्सडे उसमें कप नूडल्स दिया जाता है ऐसा एक्चुअली। ওকে ওকে। ও আজকে মন দিয়ে সিনেমা দেখে যাচ্ছে, ব্লগিং করা ছবি তোলা কোনো দিকে মন নেই। এই যে হ্যাঁ, এই বলো কিছু। না এটাও তো আমাদের কাছে নতুন, তাই একটুখানি দেখছি। 12th ফেল সিনেমাটা এত ভালো, যদিও আমার দেখা। আর ব্লগিং তো সারা জীবনই আছে, আমি একটু পরেই আবার ছবি তুলবো আর কি, একটুখানি দেখে নিলাম ব্যাস। অনিন্দ তো বাসে উঠে ক্যামেরা নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে, এখানে ছবি তুলছে ওখানে ছবি তুলছে। এই বাসের যে দুটো বাচ্চা বাচ্চা দুজন ক্রু আছে, তারা এসে আমাদের একসময় জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, আপনারা কি ইউটিউবার? তো যাই হোক আমরা বললাম হ্যাঁ। বলছে তাহলে আপনাদের একটা ইন্টারভিউ নেব, মানে যদি কিছু একটু বলেন আমাদের বাস জার্নি, ফার্স্ট টাইম কিনা আপনাদের কীরকম লাগলো, কোনো সাজেশন যদি থাকে দিন। আমি তো বেশ সুযোগ পেলাম, বলে টলে দিলাম যে আমাদের তো কাপ নুডল মোটে ভালো লাগেনি, অনিন্দ তো একেবারেই সব পছন্দ করে না, সে গোমড়া মুখ করে ফেলেই দিল। আমি এটাও বললাম যে জলটাও ভীষণ অল্প পরিমাণে। তখন ওই বাচ্চা মেয়েটি বলল যে না, জল আপনারা যদি চান তাহলে আবার পেতে পারেন আর কি, তখন বড় বোতল ওরা প্রোভাইড করে। এখন জানি না সেটা সবার জন্য কিনা নাকি, সেটা আমি ভালো করে জানতে পারলাম না। তবে এখানে দেখলাম যে এই যে আমাদের খাওয়ার জিনিসগুলো, সেগুলো কোথায় ফেলবো সেটা নিয়ে একটা মহা চিন্তায় পড়ে যাই। সেগুলো কিন্তু এই মাঝে মাঝে এই যে একজন বয় আছেন, সে তার গার্বেজ ব্যাগ নিয়ে আসছে, আমরা তাতে করে মানে যেরকম আমাদের ফ্লাইটে হয় গার্বেজ ব্যাগ নিয়ে আসছে, ট্রেনেও হয় অবশ্যই ঠিক সেরকম ভাবে গার্বেজ ব্যাগ নিয়ে এসে করছে। আর এই রকম আমাদের
দুটি প্লাস্টিক দিয়ে গেছে, যে আমাদের যদি কিছু গার্বেজ ফেলার থাকে, থাকে। কমন গার্বেজ যদি কিছু থাকে তাহলে সেগুলো ফেলা এটা কিন্তু খুব সুন্দর, মানে পরিষ্কার রাখার জন্য যৎপরণাস্তি চেষ্টা হচ্ছে। আমার এটা খুব ভালো লেগেছে দেখে। আমার সত্যি বলছি এই বাসটার সবটাই ভালো লেগেছে, শুধু এই নুডলস ছাড়া এখনো পর্যন্ত। তবে এই বাস জার্নিগুলো তো আর কোনো অসুবিধা নেই। আমার কাছে একটাই অসুবিধা মনে হয় যে টয়লেট নেই। একটা যদি টয়লেট থাকতো তাহলে মানে একেবারে 100-এ 200। এছাড়া সবই খুবই ভালো। তবে এই বাসের ফেয়ার ডাইনামিক ফেয়ার। আমি রেড বাসের অ্যাপ থেকে বুকিং করেছি, আপনারা ইজি রাইডের ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন। আমার লেগেছে 2500 টাকা শিলিগুড়ি থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আটটা 45-এ বাস ছাড়লো। এরপরে এই বাসের 9টা 45 মিনিটে পৌঁছানোর কথা ঘর থাবা, এখানে লেখা রয়েছে ডালখোলাতে। আর ভোর 4টে 15 মিনিটে সেখানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা আমরা গ্রিন লাইনে আসার সময় যেখানে আর কি আমরা ডিনার করার জন্য দাঁড়িয়েছিলাম, সেইখানে পৌঁছবে ভোরবেলায়। এই হচ্ছে স্টপেজ। আর আমরা চিন্তা করেছি যে যাওয়ার পথে আমরা বারাসাতে নেমে যাব। আমরা এসপ্ল্যানেড পর্যন্ত যাব না, কেননা বারাসাতে নেমে গেলে আমাদের পক্ষে সুবিধা। আমরা বারাসাত থেকে ব্যারাকপুর চলে এসে তারপর ইছাপুর চলে আসব। তো দেখা যাক যে বাস কখন গিয়ে পৌঁছায়। এমনিতে এসপ্ল্যানেডের এটার পৌঁছানোর সময় 9টা 40 মিনিট সকালবেলা। আমরা এখন এসে পৌঁছালাম ডালখোলা। ঘড়িতে এখন সময় 11টা বেজে 23 মিনিট। এইখানে আমরা এবার কিছু খাওয়া দাওয়া করব। এইখানে সমস্ত বাসই এসে দাঁড়ায়, এই যে। আর এইখানে খাওয়ার জায়গা, আমরা গিয়ে দেখি যে কি পাওয়া যায়। এইখানে এগুলো কি? মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা, এখানে কি দাদা? দাদা এখানে তো আপনাদের ডাল ফ্রাই আছে, তড়কা আছে, চিলি পনির আছে। কারেন্টলি রুটি শেষ হয়ে গেছে। ডাল ফ্রাই, তড়কা, চিলি পনির। চিলি পনির আছে। এখানে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা কাউন্টার করা, এক একটি কাউন্টারে এক এক জিনিস পাওয়া যাচ্ছে। এইখানে দেখি এই কাউন্টারে কি আছে। এখানে কি পাওয়া যাবে? চিকেন, চিকেন এখানে এখন স্যার, তারপরে ভাত আছে, ভাত, রুটি, ডিম। এইদিকে কি তড়কা? এটা পনির বাটার মশলা আছে। পনির বাটার মশলা। চিকেন থালি স্যার আপনার। আমি রুটি আর চিকেন নিলাম, আর ওইদিকে মামারা রাইস নিচ্ছে। আর বুবুর ওই ম্যাগি খেয়েই হয়ে গেছে, আর কিছু নেবে না। আমি একটু চা খাবো। আমি চিকেন আর রুটি নিলাম, এবং চিকেনটি যথেষ্ট ভালো খেতে, দারুণ সুন্দর খেতে। আর বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়েছে, সবারটা আর দেখালাম না। তবে এইখানে আপনারা অনায়াসে খাওয়া দাওয়া করতে পারেন, একদম ফ্রেশ খাওয়া দাওয়া, গরম গরম তৈরি করে দিচ্ছে। রুটি তো একদম গরম রুটি নিয়ে এসে দিচ্ছে, খুব ভালো। এই যে চিকেন রুটি খেলাম, লাগলো 180 টাকা। আমি 3টে রুটি নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে বাস রওনা দিয়ে দিল। আর আজকে সারাদিন সত্যিই অনেক ধকল গেছে। সেই সকালবেলায় উঠে তারপরে সেই দার্জিলিং গেলাম, সেখান থেকে আবার এসেছি। কাজেই এখন এবার একটু বিশ্রামের প্রয়োজন।
সকালবেলায় আপনার হাতে এই খবরের কাগজ দেওয়া হবে। অনেক দিন বাদে খবরের কাগজ পেলাম। এখন তো সব খবর মোবাইলেই পড়া হয়, খবরের কাগজ সেরকমভাবে হাতে নেওয়াই হয় না, কিন্তু এক সময় এটা কিন্তু একটা রীতিমতো অভ্যেসের অঙ্গ ছিল। আর আপনার কাছে অপশন চাইবে যে আপনি ইংলিশ পেপার নেবেন না বেঙ্গলি পেপার নেবেন। এখন ঘড়িতে সময় 5:41। বাস এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগরে। এই কৃষ্ণনগরের এই হোটেলটিতেই আমরা যাওয়ার সময়ও দাঁড়িয়েছিলাম। তখন রাত্রিবেলা দাঁড়িয়েছিলাম, এবার ভোরবেলায় দাঁড়ালাম। এখানে একটু চাটা খাবো, তারপরে আবার রওনা দেবো। এই যে আপনাদের দেখাই, এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এই হোটেল। আর এই হচ্ছে তার ভেতরকার পরিবেশ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা যা যা খেতে চান মোটামুটি প্রায় সবই পাওয়া যায়, এবং তার সাথে সকালবেলায় চাও পাওয়া যায়, লিকার চা, দুধ চা সবই পাওয়া যায়। আর এই দিকটাতে অনেকটা জায়গা জুড়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও রয়েছে। বারাসাত আসছে, আমরা বারাসাতেই নামবো। ফিডব্যাক দিয়ে দেবেন। হ্যাঁ, আমরা বারাসাত পৌঁছে গেলাম, আমাদের নামিয়ে দিয়ে বাস চলে গেল। এই বারাসাত থেকে এরপরে ব্যারাকপুর হয়ে আমরা পৌঁছাবো ইছাপুর। আর আমাদের এবারের এই পাহাড়ের ট্রিপ এখানেই শেষ হলো। আর আমাদের এই সম্পূর্ণ সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।